ওকে ফাইন। সো আমাদের একদম বেসিক স্ট্রাকচার নিয়ে কিন্তু মানে মোটামুটি হয়েই গেল, তবে এখনো কমপ্লিটলি হয় নাই। ঠিক আছে, এখনো কমপ্লিটলি হয় নাই। জাস্ট একটা জিনিস নিয়ে আমাদের একটু বলার আছে, বাট এটা বলার ক্ষেত্রে আসলে আমি এটা একটু পরে বলতে চাচ্ছি। সো 4 নাম্বার পয়েন্টটা তোমরা এটা আপাতত রেখে দিবা, ঠিক আছে? বাট 4 নাম্বার আরেকটা পয়েন্ট আছে, প্লাস মাইনাস গুণ ভাগ তো গেল, আরেকটা পয়েন্ট আছে 4 নাম্বার, বাট এটা আপাতত তোমরা রেখে দিবা। এটার জন্য তুমি হয়তো একটু বেশি জায়গা রাখতে হবে, হাফ পেজের মতো জায়গা রেখে দিবা। এটার পয়েন্টটা আমরা পরে লিখবো, হাফ পেজের মতো জায়গা খাতায় রেখে দাও, ঠিক আছে? 4 নাম্বার পয়েন্টটা আমরা পরে লিখবো। জাস্ট কি লিখবো সেটা আমি একটু বুঝাই দিই, ঠিক আছে? এখন লিখবা না। ধরো যে তোমার a এর ভ্যালু 5, ঠিক আছে, সেটা হলো গ্রেটার দ্যান 2। এখন তুমি দুইটাকেই ব্যস্তকরণ করলা, মানে উল্টাই দিলা। 5/1 কে 1/5 লিখলা, আর 2/1 আছে এখানে, এটাকেও ব্যস্তকরণ করলা, 1/2 লিখলা। তাহলে আসলে যে দুইটা সংখ্যা আসলো সেখানে এই সংখ্যা দুইটাকে ব্যস্তকরণ করলে অসমাধান ডিরেকশন উল্টায় যায়, বাট এটা নাও হইতে পারে। সো এখানে হাফ পেজ রাখতে বলছি, বাট বেসিকটা এটা। বাট এটার একটা কি আছে, এটার একটা ব্যতিক্রম আছে। সো দুইটা আমি একসাথে উল্লেখ করবো বলে এই জায়গাটা আমি খালি রাখতে বলছি, বক্সটা, ঠিক আছে? এটা আমরা পরে করবো। বাট ব্যস্তকরণ করলে অসমান্তর ডিরেকশনটা উল্টায় যায়, কারণ কি, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 5/1 একটা ধরো যে অবজেক্ট আছে, সেটার 5/1 এতটুকুকে রিপ্রেজেন্ট করছে, আর এটা 2/1 অর্থাৎ তার চেয়ে বড় পার্টকে রিপ্রেজেন্ট করছে। সো 5/1 অবশ্যই লেস দেন অর্ধেক। এটা তো বোঝাই যাচ্ছে, বা পয়েন্ট দিলে আরো সুন্দর বোঝা যায়। এটা হলো 0.2, 1/5, আর এটা হলো 0.5, 1/2 হলো 0.5। সো অবশ্যই অসমতার ডিরেকশন উল্টাই গেছে, বাট না উল্টাইতে পারতো। কখন না উল্টাইতে পারতো সেটা হচ্ছে, ধরো যে এই পাশে একটা নেগেটিভ সংখ্যা, -5 ইজ লেস দ্যান 2। এখন তুমি যতই উল্টাও বা যতই ব্যস্তকরণ করো, লেফট হ্যান্ড সাইডটা একটা নেগেটিভ সংখ্যাই হবে, আর রাইট হ্যান্ড সাইডটা একটা পজিটিভ সংখ্যাই হবে। তো ব্যস্তকরণ যদি করো এখন, -1/5, সেটা কিন্তু লেস দেন 1/2 হবে। সো এটা আসলে ব্যস্তকরণ যদি তুমি করো তাহলে উল্টাইতেও পারে, না উল্টাইতে পারে, ঠিক আছে? সো এটা নিয়ে আমরা একটু এটা নিয়ে আমরা কথা এখানে ডিটেলস লিখবো, ঠিক আছে? 4 নাম্বার পয়েন্ট আমাদের একটা রয়ে গেল। বাট আপাতত আমাদের নলেজ হচ্ছে উল্টাইলে উল্টায়, ঠিক আছে? যদি আমি এইখানে উল্টাই, সংখ্যাগুলোকে উল্টাই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কে ব্যস্তকরণ করি, তাহলে হচ্ছে তোমার অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের মোস্টলি এতটুকু জানলেই হয়ে যায়, এবং অনেক বই এভাবেই লেখা থাকে, তোমার হয়তো গাইড টাইডে পাবা এরকম। বাট হচ্ছে অ্যাকচুয়ালটা আমরা তো অ্যাকচুয়ালটা পড়বো, তাই না? সো আমাদের তখন একটু চেঞ্জ হতে পারে। ওকে ফাইন। সো আমরা আমরা এইটুকু জায়গা রেখে দিলাম, ঠিক আছে? তো আমরা তারপরে মশা কেন, আচ্ছা যাই হোক, আহ তো আমরা তারপরে পার্টে চলে যাচ্ছি। পরের পার্টটা আসলে তোমাদের চ্যাপ্টারের ম্যাথ গুলা, এবং চ্যাপ্টারের ম্যাথ গুলো আনবিলিভেবল ইজি, ঠিক আছে? যেমন তোমাকে হলো ধরো যে আমি বইটা তারাও শেয়ার করি, শেয়ার স্ক্রিনে শেয়ার করি, তাহলে ওখানেই ম্যাথ গুলো করা যাবে। এগুলো এত ছোট ম্যাথ যেগুলো ওখানেই দেখানো যাবে। তো আমি বইয়ের স্ক্রিনটা শেয়ার করতেছি, দাঁড়াও। ওকে দাও। ওকে, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমরা চ্যাপ্টার 6 এ চলে যাচ্ছি। এবং খুবই সহজ, চ্যাপ্টার 6.1 6.2 খুবই সহজ। 6.2 মেবি আজকে শেষ হয়ে যাবে, 6.3 এর জন্য একটা ক্লাস লাগবে, গ্রাফ তো দেখাইতে হবে। আচ্ছা, সো প্রথম দুইটা তো খুবই সোজা, এখানে জাস্ট এক্সাম্পল দেখাইছে। 3
আমি অ্যানোটেশনটা অন করে রাখি। সো এখানে কি দেখাইছে? জাস্ট দেখাইছে 3 ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 1 হইলে তুমি প্লাস মাইনাস যা খুশি করতে পারো। ঠিক আছে? আচ্ছা। এবং এখানে জাস্ট একটু কথা বলে নেই। এখানে ওরা বলতেছে যে এখানে ২ টা জিনিস আছে। 3 ইজ গ্রেটার দ্যান 1 এই কথাটাও আছে। আমার কথা অনুযায়ী তো এটাই। আর এখানে আরেকটা জিনিস আছে। 3 ইজ ইকুয়ালস টু 1। 3 ইজ গ্রেটার ইজ ইকুয়ালস টু 1 মানে কিন্তু এই ২ টা পার্টি এটার মধ্যে ইনক্লুডেড। এখন বিষয়টা হচ্ছে গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু এ ইজ গ্রেটার ইজ ইকুয়ালস টু বি বলতে নরমালি বোঝাই হচ্ছে এ বি এর চেয়ে বড় অথবা সমান। যেকোনো একটা হইলেই হবে। এ বি এর চেয়ে বড়ও হইতে পারবে, সমানও হইতে পারবে। সো 3 যেহেতু বড় অথবা সমান, দুইটা একটাকে অন্তত সাপোর্ট করছে। সো তুমি এভাবে লিখতেই পারো 3 হচ্ছে 1 এর চেয়ে বড় অথবা সমান। ঠিক আছে? তুমি কিন্তু এভাবে বলতেই পারো। ঠিক আছে? সো এইটা দেখে কনফিউজ হওয়ার কারণ নাই যে 3 ইজ ইকুয়ালস টু 1 এইটা এই সমতাটা এখানে ইনক্লুডেড বলে এখানে পুরোটাই ইনক্লুডেড এরকম ভাবার কোনো বিষয় নাই। বাট 3 ইজ ইকুয়ালস টু 1 হয়ে গেছে এটা ভাবার তো কিছু নাই। কারণ হচ্ছে এই দুটার কোনো একটা ট্রু হইলেই ওইভাবে লেখা যাবে। এখানে কি 3 ইজ গ্রেটার দ্যান 1 অর 3 ইজ ইকুয়ালস টু 1 কোন একটা ট্রু হইলে ওইভাবে লেখা যাবে। ওকে ফাইন। সো যাই হোক এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি আমি। আমি তারপরে তোমাদের শীতকালে মশা একটু ঝামেলা করে। তোমাদের এই যে ৩ নাম্বার ম্যাথটা এখানে কিন্তু কিছু মশা বেশি। মশা অনেক বেশি। ঠিক আছে? তো এখানে কি করছে? এটা হচ্ছে তোমার একদম নরমালি তোমার ইকুয়েশনের মতো করে সলভ করছে। ফার্স্টে দেখো, ফার্স্টে হচ্ছে তোমার বোথ সাইড থেকে ৪ করে বিয়োগ করে দিছে বা সোজা কথা এই ৪ টাকে ওই পাশে পাঠিয়ে দিছে। যোগ বিয়োগ করার ক্ষেত্রে তো ডিরেকশন চেঞ্জ হয় না। সো ৪ টাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে তখন এই জিনিসটা আসছে 4x is greater than 12। এখন তোমার তো x এর সলিউশন দরকার, তাই না? x সমান কত তোমার সেটা জানা দরকার। সো বোথ সাইডে ৪ দিয়ে ভাগ করছে। এখন অসমতার ডিরেকশন চেঞ্জ হয় নাই কারণ একটা পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করছো। ঠিক আছে? পজিটিভ তুমি as long as you are positive তোমার অসমতার ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? সো x is greater than 3 এটা তোমার ফাইনালি আসছে। এখন কথা দেখো, তোমার তুমি স্টার্ট করছো কি আমি বারবার এই কথাটা বলি। তুমি যদি একটা অসমতা থেকে সলিউশন চাও, সলিউশন বলতে মানে x এর ভ্যালু চাও, x এর ভ্যালুই তো সলিউশন। তাহলে সলিউশনটাও একটা অসমতাই হবে। তুমি যদি একটা অসমতা থেকে x এর তুমি যদি একটা সমতা থেকে ধরো যে এখানে সমতা ছিল এটা 4x প্লাস 4 4x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 16 ছিল। তা তোমার x ইজ ইকুয়ালস টু 3 আসতো। ঠিক আছে? তো সমতা থেকে সলিউশন সেটাও একটা সমতা। আর অসমতা থেকে সলিউশন এই যে এই অসমতাটা থেকে আমি সলিউশন বের করছি সেটাও কিন্তু একটা অসমতাই হয়েছে, তাই না? আচ্ছা। এবং এটাকে তোমাদের বইয়ে সুন্দর করে সেট আকারে প্রকাশ করছে যে x এর ভ্যালু 3 এর চেয়ে বেশি হবে। x হলো x belongs to real number x is greater than 3। আমি এভাবেও সেট আকারে প্রকাশ করতে পারতাম যে 3 থেকে বড় যে কোনো সংখ্যা তো তাহলে 3, ইনফিনিটি থেকে বড় যে কোনো কিছু আমি এভাবে বলতে পারতাম। 3 তো ইনক্লুডেড না। সংখ্যা রেখে জি ভাই। সংখ্যা রেখাতেও দেখানো যায়। তো সংখ্যা রেখাতে দেখাইলে এটা হচ্ছে এই যে গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 3 ওই পার্টটাকে হাইলাইট করা আছে। ঠিক আছে? আচ্ছা। তুমি এটা নিচেরটাও আসলে তুমি করতে পারবা। তোমাদের এক্সাম্পল 4 যেটা সেটাও কিন্তু তুমি করতে পারবা। ঠিক আছে? সেটা করার জন্য তোমার কি প্রয়োজন হবে? সেটা করার জন্য তোমার কোনো কিছুই ওরকম এক্সট্রা প্রয়োজন হবে না। তুমি যেটুকু জানতা সেটুকুই। তুমি হচ্ছে ফার্স্টে এক্স গুলাকে একপাশে নিয়ে আসবা। সো তুমি রাইট হ্যান্ডের 3x টাকে লেফট হ্যান্ডে নিয়ে যাও আর -9 কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও। প্লাস মাইনাস করার ক্ষেত্রে তো অসমতা ডিরেকশন চেঞ্জ হয় না। সো ওরা সেটাই করছে।
ফার্স্টে এই 9টাকে ডান পাশে নিচ্ছে, ওরা আস্তে আস্তে করছে, বাট তুমি একবারেই করতে পারবা। তারপরে এই যে উভয় পক্ষকে 3x দিয়ে বিয়োগ করছে, ওইটা ম্যাটার না, তুমি ডান পাশে 3x এর লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, সো -3x হয়ে যাবে, তাই না? সো -2x ইজ গ্রেটার দ্যান 10। এখন হচ্ছে তোমার x কে ফ্রি করার জন্য কি -2 দিয়ে ভাগ দিতে হবে। সো এরা এর পরের লাইনে -2 দিয়ে ভাগ দিছে, কিন্তু দেখো অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। কারণ তুমি যখন অ্যাজ লং অ্যাজ ইউ আর নেগেটিভ, তুমি যখন গুণ ভাগ করায় নেগেটিভিটি শো করবা, ঠিক আছে, তখন কিন্তু তোমার অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো আলটিমেটলি দেখো লেফট হ্যান্ড সাইডে আসছে হলো x, আর রাইট হ্যান্ড সাইডে আসছে -5। সো x ইজ লেস দ্যান -5। ওকে, তুমি সংখ্যা রেখে জি দেখ, ভাই। তুমি এমনিতে কথা দেখাতে পারো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইয়ে কিন্তু আমি যে কথাটা বললাম সে কথাটা কিন্তু লেখা আছে, তোমাদের বই অনেক পছন্দের একটা জিনিস আমার, ঠিক আছে, কারণ বইয়ে তোমাদের বইয়ে সবকিছুই আছে। দেখো লেখা আছে ওই কথাটা, সমীকরণের সমাধান একটা সমতা দ্বারা প্রকাশ পায়, তেমনি অসমতার সমাধান একটি অসমতা দ্বারা প্রকাশ পায়। এবং এই কথাটাই ধরো যে শুধু তোমাদের না, তোমাদের যে ধরো যে 2 বছরের বড় কলেজে উঠতেছে এরকম মানুষদের বললেও তারা ভাবে যে আমি একটা নতুন কথা বললাম, কিন্তু আসলে কিন্তু নতুন কথা না, তোমাদের বইয়ে সবকিছুই আছে। সো বই সবসময় ভালো মতো পড়তে হবে, বইয়ের এক্সাম্পল, এমনকি বইয়ের কথাবার্তা গুলো, বিশেষ দ্রষ্টব্য, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 5 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, এবং এটা আমি করে দেবো, এটা আমি এরকম এখানে অ্যানোটেট করে দেখাবো এরকম না, এটা আমি মানে ডাইরেক্ট করে দেখাবো, ঠিক আছে। তো 5 নাম্বার ম্যাথটা আমরা হচ্ছে একটু দেখে নেই যাতে আমরা তুলতে পারি। ওকে, সো এটাই আমাদের লাস্ট এক্সাম্পল, a ইন্টু এক্স প্লাস বি ইজ লেস দ্যান সি, ঠিক আছে, এখানে এক্স এর ভ্যালু বের করতে বলতেছে। ওকে ফাইন, সো আমরা চলো হোয়াইট বোর্ডে চলে যাই। ওকে, সো আমাদের এক্সাম্পল 5 কি ছিল, আমি টেক্সট দিয়ে লিখি, তাহলে লেখা কুইক হবে। এক্সাম্পল 5 এ আমাদের ছিল, আমাদের ছিল হচ্ছে a ইন্টু এর সাথে একবারে এক্স প্লাস বি, এটা অ্যাড আকারে ছিল, এটা ইজ গ্রেটার দেন বা লেস দেন কোন একটা ছিল, আমি একটু দেখে নিই দাঁড়াও, গ্রেটার দেন সি ছিল না লেস দেন সি ছিল, লেস দেন সি ছিল। ওকে, এটা লেস দেন সি, ঠিক আছে, জাস্ট বলে দিছে এ অসমান 0। এটা কেন বলে দিছে তোমরা নিজেরাই বুঝতে পারবা, এ নট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, এ অসমান। আচ্ছা, এ 0 সমান নয়, এটা লেখা আছে ধরো। সো আমরা এখানে কি করতে পারি, এক্স কে আমার ফ্রি করতে হবে, সো আমি ফার্স্টে এ দিয়ে ভাগ করতে পারি, লিখবা না, তো আমরা এভাবে লিখতে পারি, তাহলে এক্স প্লাস বি ইজ লেস দেন সি বাই এ, এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি, ভুল হয়েছে। এটা ঠিক কখন ঠিক, তুমি তো এ দিয়ে ভাগ করছো when a is greater than 0, কথা বুঝে গেছে। তাহলে তুমি এক্স কে কিন্তু লিখে ফেলতে পারো, তাহলে তারপরের লাইনে এক্স ইজ লেস দেন সি বাই এ তো আছেই, সেখান থেকে বিটাকে সরাই নিয়ে আসছো, মানে লেফট হ্যান্ড সাইড থেকে বিটাকে এই পাশে নিয়ে আসছো, সো অ্যান্সার এইটা। কিন্তু একটু কথা আছে, একটা কথা আমরা কিন্তু ওইখানে স্কিপ করে গেছিলাম, যখন a is greater than 0, এটা হলো তখন এইটা অসমতার ডিরেকশন চেঞ্জ হয় নাই। বাট যদি এ ওইটা ধর যে -1 হইতো সাপোজ, তাহলে যখন a is less than 0, ঠিক আছে, যখন a is less than 0, তখন তোমার যখন ভাগ করলা তুমি এ দিয়ে উভয় পক্ষকে, তখন অসমতার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, লেস থেকে গ্রেটার দেন হয়ে গেল, ঠিক আছে। তো পরের লাইনে কি হবে, আমি এখানে কয়েকটা স্পেস দিয়ে একটু সরাই ফেলি, তাহলে এক্স সেটা কি গ্রেটার দেন, জাস্ট বিটাকে সরাই ফেলছো, তাই না।
তো দেখো দুইটা ডিফারেন্ট সলিউশন আসলো, দুইটা ডিফারেন্ট কন্ডিশনের জন্য। ঠিক আছে, অসমতার ক্ষেত্রে এই যে ভাগ করার ক্ষেত্রে তুমি হচ্ছে এটা একটু আলাদা করে বলতে হবে, এবং দুইটাই কিন্তু অ্যান্সার। এক্স ইজ লেস দেন সি বাই এ মাইনাস বি, যখন এ ইজ গ্রেটার দেন এত, আর হচ্ছে যখন বি ইজ গ্রেটার দেন। যাই হোক, এটার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। আর এটা নিয়ে আমার কথা শেষ হয় না, আমি আরো কথা বলবো এটা নিয়ে। এ এর ভ্যালুটা আমি ধরলাম মাইনাস, বা এ এর ভ্যালুটা ধরলাম আমি এ, সেটা একবার আমরা ধরবো +2, একবার আমরা ধরবো -2। ঠিক আছে, যাই হোক এটা আমরা আপাতত রাখলাম, এক্স এর সাথে ধরলাম 2 প্লাস আকারে আছে। ঠিক আছে, আর হলো সি এর ভ্যালুটা ধরলাম হচ্ছে 10। এখন এ এর ভ্যালু যদি +2 হয়, তাহলে 2 দিয়ে তুমি ভাগ দিতে পারবা, তাহলে x+2 আসবে কি, x+2 সেটা লেস দ্যান 5 আসবে, বা x ইজ লেস দ্যান 3 আসবে। কিন্তু যদি a এর ভ্যালু 2 না হয়ে -2 হইতো, তাহলে -2 দিয়ে যখন উভয় পাশে ভাগ করতা, তখন তোমার চলে আসতো হচ্ছে x +2 গ্রেটার দেন -5। ঠিক আছে, তাহলে হচ্ছে x ইজ গ্রেটার দেন -7। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে দুইটা কিন্তু ডিফারেন্ট অ্যান্সার আসলো। a এর ভ্যালু একবার 2 এ প্লাস হওয়ার জন্য, একবার মাইনাস হওয়ার জন্য। একবার আসলো হচ্ছে x এর ভ্যালু 3 এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা, আরেকবার আসলো x -7 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা। তো দুইটা দুই রকম অ্যান্সার আসছে পুরা, এবং এটা কিন্তু আসা সম্ভব। এখন তোমাদেরকে আমার একটাই প্রশ্ন, যে এখানে কিন্তু কোশ্চেনে বলে দিছিল a 0 এর সমান না। যদি a 0 এর চেয়ে তো সমানও হইতে পারতো, যদি সমান হইতো, তুমি দেখো সেটা আমি এখানে লিখতেছি। এ যদি 0 এর সমান হইতো, যেটা তোমাদের বইয়ে ডাইরেক্ট বলে দিছে, সো এই কেসটা তোমাদেরকে দেখাইতে হবে না অ্যান্সারে, বাট তাইলে 0 ইজ লেস দ্যান সি হইতো। এই পাশটা 0, এই পাশটা সি, সো 0 ইজ লেস দ্যান সি। এখানে a ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু তো হয়ে গেছে, যখন a ইজ ইকুয়ালস টু 0। তখন হচ্ছে, এখন দেখো এক্স এর ভ্যালু যা খুশি হোক, তাহলে কিন্তু তোমার অসমতাটা এটাতে কনভার্ট হয়েছে। এক্স এর ভ্যালু যা খুশি হোক, আমরা তো ফাইনালি এক্স এর ভ্যালুই বের করতেছিলাম। এখন তুমি বলো যে ভাইয়া গ্যাসের কাহিনী তো বাজের দিকে আগাইছে, আমরা এক্স এর ভ্যালুই বের করতে চাই, আর এক্স এর ভ্যালু তো ভ্যানিশ হয়ে গেছে, এক্স তো ভ্যানিশ হয়ে গেছে, তাহলে এটা কি করব? আমি বলবো যে এটা নিয়ে তোমাদের করার কিছু নাই, তুমি দেখবা যে এটা রাইট নাকি রং। তুমি বলবা যে মানে, আমরা ওই আগের এক্সাম্পলটাতেই আসি। a ইন্টু x+2 ইজ লেস দ্যান ধরো 5 ছিল। এখন a এর ভ্যালু 0 হইলে এটা কনভার্ট হয় কিসে, 0 ইজ লেস দ্যান 5। সো এটা রাইট। তার মানে তুমি x এর ভ্যালু যা খুশি বসাও, যা খুশি বসাও, লিটারালি যা খুশি বসাও, সবসময় তো এটাই হচ্ছে, রাইটই আসতেছে, তাই না? লেফট হ্যান্ড সাইডটা 0 হবে, রাইট হ্যান্ড সাইডটা 5 হবে। তো অসমতাটা বা শর্তটা সবসময় ট্রু হচ্ছে, x এর ভ্যালু যা খুশি বসাও, x তাহলে x ইজ ইকুয়ালস টু, x এর সেটটা কি, রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার তুমি বসাও, যে কোনো রিয়েল নাম্বার বসাও, শর্তটা শর্তটা তো এটাই কনভার্ট হবে, এবং সেটা একটা মানে ভ্যালিড শর্ত হবে। x এর ভ্যালু তুমি যা খুশি বসাও, ভ্যালিডিটি থাকলো, ভ্যালিডিটি ভ্যালিডিটি ওকে। কিন্তু যদি এখানে -5 হইতো সাপোজ,
তাহলে কি কনভার্ট হতো 0 is less than -5? এটা কি ভ্যালিড? না, এটা ইনভ্যালিড। সো সোজা কথা, x এর ভ্যালু তুমি যা খুশি বসাও, শর্তটা কখনোই পূরণ হবে না। যদি a 0 হয় তখন a into x plus 2 সেটা জীবনেও -5 এর চেয়ে ছোট হবে না। সো যেহেতু ইনভ্যালিড, তাহলে x এর কি কি পসিবল ভ্যালু আছে ভ্যালিডিটির জন্য? there is no possible value. আচ্ছা, আমরা এই ম্যাথটার ক্ষেত্রে আসি। এখন আমাদের এটা আসলো। এখন যদি c পজিটিভ হয় অথবা 0 হয়, তাহলে এখানে আমরা ভাইয়া 0 থেকে -5, তাহলে 0 is less than greater than -5 হবে না? 0 is greater than -5 না, 0 is less than -5। এটা কি ট্রু হইলো ভাইয়া? এটা তো ট্রু না, এটা তো ফলস। এটা ফলস মানে জি কি? ভাই, এটা ফলস হবে। তার মানে কি শর্তটা কখনোই পূরণ হবে না, তাই না ভাইয়া? তাহলে সোজা কথা, x এর এমন কোনো ভ্যালু আমরা পাবো না যেটার জন্য শর্তটা পূরণ হবে। এখন বোঝা গেছে? x এর জি এমন ভাই। কোনো ভ্যালু পাবো না যার জন্য শর্তটা পূরণ হবে। আচ্ছা, এখানে আমি বলবো যে when c is greater than is equals to 0, greater than is equals to 0, ঠিক আছে? বা এখান থেকেও তুমি উল্টাইতে পারো, এটাকে উল্টায় দাও, তাহলে c is greater than 0, পক্ষান্তর করলাম, ঠিক আছে? তুমি বলবা যে যখন c is greater than, আচ্ছা is equals to টা মুছে দিলাম, যখন c is greater than 0, ঠিক আছে, তখন কি বলতো? তখনই হচ্ছে সবকিছু, মানে x এর ভ্যালু যা খুশি হোক, c যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এইটা ট্রু হবে। আর যখন c is less than is equals to 0, মানে c একটা নেগেটিভ সংখ্যা। আচ্ছা, ওই কথাটা তো আমি লিখি নাই যে কি হবে। যখন c একটা পজিটিভ সংখ্যা তখন এই শর্তটা অ্যাপ্লাই হইছে, অর্থাৎ ট্রু হইছে। সো শর্ত পূরণ হইছে কি, x এর ভ্যালু যা খুশি দিছি তাতেই তো শর্ত পূরণ হয়ে গেছে। তাহলে x বিলংস টু তখন রিয়েল নাম্বার, ঠিক আছে? আর হচ্ছে when c একটা নেগেটিভ সংখ্যা বা c ভ্যালু 0, অর্থাৎ এটা বাদে যা কিছু আছে পৃথিবীতে, c গ্রেটার দ্যান 0 না হলে কি, c যদি লেস দ্যান ইজ ইকুয়ালস টু 0 হয়, তখন বিষয়টা হচ্ছে তোমার তো শর্ত এইটা, শর্ত কি আর জীবনে পূরণ হবে? হবে না তো। তাহলে x এর ভ্যালু যা খুশি হোক শর্ত পূরণ হবে না। তাহলে x বিলংস টু OD, মানে x এর এমন কোনো ভ্যালু নাই যেটার জন্য তোমার শর্তটা পূরণ হবে। আচ্ছা, এটা একটু কঠিন জিনিস একটু আলোচনা করছি এই পার্টটায়, মানে এটা তোমাদের বোঝানোর জন্য, এটা পরীক্ষা আসবে এরকম না, তোমাদেরকে বোঝানোর জন্য যে a ইজ ইকুয়ালস টু 0 হলে কি হইতো। সো তোমরা কি কথাটা বুঝতে পারছো? জি ভাই। নাইস। জাহিন, বুঝতে পারছিস ভাইয়া? জি ভাই। ওকে, তার মানে কথাটা হচ্ছে আমাদের তো টার্গেট এটাই যে আমাদের এই শর্তের জন্য x এর ভ্যালু বের করতে হবে। সো আমরা ভ্যালুটা বের করছি, a is greater than 0 হইলে, a is less than 0 হইলেও বের করছি, বাট a is equals to 0 হইলে তখন কি আমার x টা ভ্যানিশ হয়ে গেছে। সো তখন আমার হচ্ছে একটু লজিক্যালি চিন্তা করতে হয়েছে যে তাইলে যেটা আমার নতুন শর্ত ক্রিয়েট হয়েছে a is equals to 0 হইলে, এই যে a is equals to 0 হইলে আমার যে নতুন শর্ত ক্রিয়েট হয়েছে এটা আমরা বের করছি, সেটা কি c is equals to 0 আসছে, তাই না? তারপর আমরা বলছি কি, বলছি যে যদি নতুন শর্তটা ভ্যালিড হয়, সেটা কি c is greater than 0 হলে নতুন শর্তটা ভ্যালিড।
তাহলে হচ্ছে যদি c is greater than 0 হয় তাহলে x এর ভ্যালু যা খুশি হোক, শর্তটা তো ভ্যালিডই। আর হচ্ছে যদি c is less than 0 না হয়, অর্থাৎ আমাদের নতুন শর্তটা যদি ইনভ্যালিড হয়, তাহলে x এর ভ্যালু আমি যা খুশি দেই। ঠিক আছে, মানে সোজা কথা, x এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে না যে সলিউশন আছে কি নাই। a is equals to 0 হইলে ডিপেন্ড করতেছে এই যে এই কনস্ট্যান্টটার উপর, c এর উপর ডিপেন্ড করতেছে যে x এর সবগুলো সলিউশনই মানে গ্রহণযোগ্য হবে নাকি কোন সলিউশনই গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, আচ্ছা কথাটা মনে হয় এর চেয়ে বেশি মনে হয় ক্লিয়ার করতে পারি নাই, বাট আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো বিষয়টা। ঠিক আছে, আচ্ছা যেমন এই এক্সাম্পলটাও কিন্তু একই জিনিসই বলে যে যদি a এর ভ্যালু 0 হয় তাহলে তো লেফট হ্যান্ড সাইডটা 0, সেটা কোনোদিন লেস দ্যান -5 এর মানে লেস দ্যান -5 হইতে পারবে? কোনোদিন হইতে পারবে না। তো আলটিমেটলি তুমি কি বলবা? তুমি আলটিমেটলি বলবা যে এক্স যা খুশি হোক, আমার এই এক্স এর ভ্যালু যা খুশি হোক, এটা জীবনেও ট্রু না। বাট উল্টাটা যদি বলতাম, এখানে জাস্ট যদি -5 এর জায়গায় +5 বলে দিতাম, তাহলে এক্স এর ভ্যালু যা খুশি হোক, a এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু যা খুশি হোক, অর্থাৎ রিয়েল নাম্বার হোক, এই শর্তটা সবসময় অ্যাপ্লিকেবল। কথাটা কি মানে অবশ্যই বোঝা গেছে, তোমরা নিজেরাও বলছো যে বুঝতে পারছো, সো আমার মনে হয় এটা ঝামেলা হওয়ার কথা না। তো আমি জাস্ট এখন শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ গুলো খুবই সোজা, সো আমরা অ্যাকচুয়ালি 6.2 এর এক্সাম্পল হয়তো করে ফেলতে পারবো। আচ্ছা এই যে দেখো, এই কথাগুলো যে বললাম এটা কিন্তু তোমাদের বিশেষ দ্রষ্টব্যতে সুন্দর করে দেওয়া আছে, এই বিশেষ দ্রষ্টব্য। এটা নিয়ে যদি ম্যাথ আসে তাহলে কিন্তু কোনো, এই কথাটা জাস্ট লাইন দেখে বোঝাটা একটু কঠিন, বাট আমি একদম ব্যাখ্যা করে দিলাম, ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করে দিলাম। এখন কিন্তু তোমাদের জন্য বেশি কঠিন হবে না। ও আচ্ছা, দেখো আগের ম্যাথটায় অ্যান্সারটা কি, নির্ণয় সমাধান, এ কিন্তু অ্যান্সারের দুইটা পার্ট আসছে। একটা পার্ট কখন আসছে, যখন a is greater than 0, সেটা বলে নিছে, a is greater than 0 হলে এই অ্যান্সার, আর a is less than 0 হলে এই অ্যান্সার। তো ধরো যে আমি তোমাকে একটা কোশ্চেন করলাম, তুমি কোশ্চেনটা ঠিক মতো বুঝলা না, ধরো যে 3 এর ক, তুমি কোশ্চেন যদি ঠিক মতো না বোঝো, তুমি তাও কিন্তু এটা করতে পারবা, তুমি দুইটা অ্যান্সারই লিখবা। বা ধরো যে আমি এরকম দিলাম, সাপোজ ধরো যে বললাম যে একটা সমবাহু ত্রিভুজ আঁকো, এ মাপের, এ বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, মানে এ এর ভ্যালু আমি দেই নাই, ঠিক আছে, বাট এ এর ভ্যালু আমি দেই নাই। তুমি জাস্ট ফার্স্টে এ কে নিবা, যে এ হলো এতটুকু, সেটা তুমি যা খুশি আঁকবা, তারপর এটা অনুযায়ী বাহুটা আঁকবা। সো বিষয়টা হচ্ছে, তুমি তাহলে বললা যে এ এর ভ্যালুটা তো দেয় নাই, বাট এ এতটুকু হলে, এ এর ভ্যালু যদি এতটুকু হয়, তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজ এইটা। তো এখান থেকে আমি কি বুঝতে পারলাম, এ এর ভ্যালু আমি যা খুশি দেই, আমি যদি 5 দেই, আমি যদি 10 দেই, আমি যদি 20 দেই, সবগুলা কেসেই তুমি আঁকতে পারবা, কারণ এর ভ্যালু এতটুকু হলে তুমি ঠিকই সমবাহু ত্রিভুজটা আঁকতে পারছো। তো এখানে আমি বুঝলাম কি, এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হলে তুমি অ্যান্সার বের করতে পারবা, এর ভ্যালু লেস দ্যান 0 হলেও তুমি অ্যান্সার বের করতে পারবা। সো এর ভ্যালু আমি যা খুশি দেই তুমি অ্যান্সার বের করতে পারবে, এটা আমি জেনে গেলাম। এর কি সমদ্বিবাহু নাকি সমবাহু? এটা সমদ্বিবাহু, দেখতে সমদ্বিবাহুর মতো হয়েছে, আসলে সমবাহুই বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা সো আমরা ক্লিয়ার করি, এবং এটা দেখো বলছে কি, আহ অসমতাগুলো সমাধান করো। সো এটার সমাধান তুমি ইজিলি করতে পারবা, জাস্ট সাইড চেঞ্জ করে দিবা। এটাও তুমি চেঞ্জ করতে পারবা, এটাও আমাদের লাস্ট ম্যাথের মতোই অনেকটা, বাট এ আর সি এর মান, এ বি সি এর মান দিয়ে দিছে, এই যে 3 দিছে, এর জায়গায় বি এর জায়গায় দিছে -2, আর সি এর জায়গায় দিছে 6। সো এটাও তুমি ইজিলি করতে পারবা, ফার্স্টে 3 দিয়ে ভাগ করবা, তারপর এই 2 টাকে ডান পাশে পাঠিয়ে দিবা। এটাও তুমি ইজিলি করতে পারবা, জাস্ট পক্ষান্তর
এটা হচ্ছে তুমি জেড টাকে আগে এই পাশে নিয়ে আসবা। সো দুইটা জেড আছে না, সো জেড মাইনাস হাফ জেড হবে। সো পরবর্তীতে মানে সোজা কথা এই ম্যাথটাই যেমন আমরা করছি, এক্স গুলাকে আগে এক পাশে নিয়ে আসছি আর কনস্ট্যান্ট গুলাকে এক পাশে নিয়ে আসছি। তো এখানেও একদম সেম ঘটনা হবে, জেড গুলাকে এক পাশে নিয়ে আসবো, কনস্ট্যান্টটাকে আরেক পাশে রেখে দেবো। ঠিক আছে, এরপরের ম্যাথটাও একই, দুই পাশেই কনস্ট্যান্ট দেওয়া আছে 8 আর 2, সো কনস্ট্যান্ট গুলাকে এক পাশে নিয়ে যাব। তারপর বাকি ম্যাথটা এটা আমি একটু জাস্ট করে দেই। এই 2 টাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে কি হবে, 6s লেস দ্যান -2, 6s লেস দ্যান -2। আমার তো x দরকার, তাহলে -2 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, লেফট হ্যান্ড সাইডটা হবে হলো -3, -2 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে, আর রাইট হ্যান্ড সাইডটা হবে x, আর অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো -3 ইজ গ্রেটার দ্যান x, বা তুমি পক্ষান্তর করে দাও, x ইজ লেস দ্যান -3, তাই না? ওকে, এরপরটাও 6 নাম্বারটাও তোমাদের ওই 4 নাম্বারটার মতোই, এই যে x/3 টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবা। সো তখন আসবে হচ্ছে এরকম একটা অ্যান্সার, 2x/3 is less than is equals to 4। তারপর তুমি হচ্ছে 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে পারো, তাহলে x/3 is less than is equals to 2 হবে। তারপর 3 দিয়ে উভয় পক্ষকে গুণ করতে পারো, যেহেতু পজিটিভ নিয়ে কাজ করতেছো সমস্যা নেই, তাহলে x is less than is equals to 6 হবে। এখন কথাটা হচ্ছে তুমি একটা কথা বলতে পারো যে ভাইয়া, আচ্ছা গ্রেটার দ্যান সাইনটা চেঞ্জ হয়ে নট, মানে সরি ইজ ইকুয়ালস টু সাইনটা চেঞ্জ হয়ে নট ইজ ইকুয়ালস টু হয় না? হয় না, কারণ হচ্ছে আমি বলছি কি ইজ ইকুয়ালস টু সাইনটা ইট ডাজন্ট কেয়ার তুমি প্লাস দিয়ে গুণ করলা নাকি মাইনাস দিয়ে গুণ করলা নাকি কি করলা না করলা, কিচ্ছু করলা না। তো এই ইজ ইকুয়ালস টু সাইনটা আসলে কোনোদিনই চেঞ্জ হবে না, জাস্ট এই গ্রেটার দ্যানটা। হ্যাঁ, x ইকুয়ালস টু না, x লেস দেন ইকুয়ালস টু 6, এটা কিভাবে বুঝবো তাই? এটা সমান সবাই যায় না সবাই। আচ্ছা, তোমার তো কি ছিল, তোমার আসবে হচ্ছে জাস্ট এই x/3 টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলেই তো হবে 2x/3 is less than is equals to 4। তো ফার্স্ট আমি উভয় পক্ষকেই 2 দিয়ে ভাগ করছি, তো আমার এই পাশে 2 দিয়ে ভাগ হইছে, সো 2 টা চলে গেছে, আর ওই পাশে হচ্ছে 2 দিয়ে ভাগ হইছে, সো এখানে হয়ে গেছে, ওই পাশে হয়ে গেছে 2, রাইট? তারপর 3 দিয়ে গুণ করছি উভয় পক্ষকে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হয়ে গেছে x, আর রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেছে কি 6, তাই না? আচ্ছা, জি ভাই। সো এর পরেরটা তুমি হচ্ছে এই পাশটাকে গুণ করে দিবা, এই পাশটাকেও গুণ করে দিবা, সো আসবে কি 15 মাইনাস 10t। আচ্ছা আমি কথায় মানে টেক্সটে লিখি, এই পাশে আসবে লেফট হ্যান্ড সাইডে আসবে 15 মাইনাস 10t, আর রাইট লেস দ্যান তো লেস দ্যানই, আর রাইট হ্যান্ড সাইডে গুণটা কমপ্লিট হলে আসবে 12 মাইনাস 90, গুণগুলা করতে ভুলো না। তারপর আমার কি টি গুলাকে এক পাশে আনবো আর কনস্ট্যান্ট গুলাকে এক পাশে নেবো, তাহলে -10t এর সাথে রাইট হ্যান্ড সাইড থেকে -90 টাকে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল +90, লেস দ্যান থাকলো, আর রাইট হ্যান্ড সাইডের 12 এর সাথে লেফট হ্যান্ড সাইডের 15 টাকে মাইনাস করে দিলাম, তো এটা চলে আসলো। সো তোমার আসলো হচ্ছে -t ইজ লেস দ্যান -3, সো হচ্ছে -1 দিয়ে গুণ করলাম, তাহলে হলো গেল t, আর অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, ইজ গ্রেটার দ্যান 3। তো এটা খুবই সোজা ম্যাথ, ঠিক আছে, এগুলা এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট জাস্ট লেফট হ্যান্ড সাইডে লসাগু করে দিবা, তাহলেই ম্যাথ শেষ। তারপর হচ্ছে একটু গুণ ভাগ করতে হবে। আমার যতদূর মনে পড়ে লেফট হ্যান্ড সাইডে আসবে হচ্ছে 47
by 60x। আমার যত মনে পড়ে, আমার যদি ভুল না হয়ে থাকে, ওইভাবেই দেওয়া থাকে, দেওয়া আছে ম্যাথটা। is greater than 47 by 60। যেহেতু নেগেটিভ নাই, তাহলে তুমি ডাইরেক্ট কাটাকাটি করতে পারবা। এই 47 কাটতে পারবা, এই 60 কাটতে পারবা, কিন্তু নেগেটিভ সংখ্যা কাটতে পারবা না। -60 আর -60 এটা কাটতে পারবা না। সো ফাইনালি x is greater than 1 হবে, ঠিক আছে? ওকে, এখন কথাটা হচ্ছে ভাইয়া, তোমাদের 6.2 তে দেখো জাস্ট দুইটা এক্সাম্পল আছে। এত কম এক্সাম্পল আছে কেন? এত কম এক্সাম্পল আছে কারণ হচ্ছে 6.2 100% 6.1 এর মতো। জাস্ট এখানে যে ম্যাথ গুলো আছে 1 2 3 4 5 6 7, সেগুলা হচ্ছে তোমার ওই অসমতা গুলা নিজে বানাই নিতে হবে। যেমন ইকুয়েশন, ফিজিক্স এর ইকুয়েশন তুমি কি কথা দেখে বানায় নাও, এখানে হচ্ছে অসমতা গুলা তোমার বানাই নিতে হবে কথা পড়ে পড়ে, ঠিক আছে? যেমন বলবে যে একজনের বয়স বেশি, একজনের বয়স কম, এটা সেটা, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এই যে পুত্রের বয়স মাতার বয়সের 1/3, পিতা মায়ের চেয়ে বড়, তারপর হচ্ছে তিনজনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 90। যাই হোক, কথা যেগুলোই বলতেছে এগুলা কথাকে আমার মানে হলো ইকুয়েশন, মানে ইনইকুয়ালিটি, এবার তো ইজ ইকুয়ালস টু দিয়ে না, ইনইকুয়ালিটিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আর ইনইকুয়ালিটিতে কনভার্ট করার পরে আমি হচ্ছে সেটাকে আবার মানে ম্যাথমেটিক্যালি সলভ করব, ঠিক আছে? সো আমরা চলো এক্সাম্পল দুইটা করে ফেলি, তারপর হচ্ছে এগুলা এগুলা দেখি। আমি আরো 10 মিনিট টাইম আছে আমাদের, 7:15 বাজতে, দেখি আমরা কতদূর যাওয়া যায়। তো এক্সাম্পল দুইটা চলো এখানেই করে ফেলি, ঠিক আছে? হোয়াইট বোর্ডে যাওয়া দরকার নাই। আর আমাদের টাইম অলমোস্ট শেষ মনে হয়, মানে এই ক্লাসের। আরেকবার তোমরা জয়েন করবা, সাথে সাথে জয়েন করবা। আমি আগে আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের, 7:15 পর আমি টানা না টানার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, সো আমাদের ফার্স্ট ম্যাথটা আমাদের কি কথা বলছে আমরা একটু ফোকাস করি। কথা হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে রমা পেয়েছে 5x এবং 6x নম্বর। তো রমা নামে একজন আছে, আমরা একটু টেক্সট লিখি, রমা। ওকে, এটা তো রম্য ভাইয়ের মতো হয়ে গেল অনেকটা বানান। যাই হোক, ইন্টারেস্টিং। সো ফার্স্ট পেপারে পাইছে 5x, সেকেন্ড পেপারে পাইছে 6x, রমা পেয়েছে, ঠিক আছে? আর কুমকুম ক্ষেত্রে তার পরের লাইনেই বলছে কুমকুম পেয়েছে 4x নাম্বার আর 84 নাম্বার। সো আমরা কুমকুমেরটাও লিখে রাখলাম। কুমকুম কত পাইছে? কুমকুম পাইছে হচ্ছে 4x আর 84 নাম্বার। এই যে ইনফরমেশন গুলাকে আমি একটু সুন্দর করে সাজাইলাম। কেউ তারপরের কথাটা কি বলছে, কোন পত্রে কেউ 40-এর নিচে পায়নি, তার মানে এই 5x টাও কি 40-এর চেয়ে বড়, এই 6x টা তো 40-এর চেয়ে বড়, এই 4x টাও 40-এর চেয়ে বড়, আর 84 তো 40-এর থেকে বড়ই।